দেখি থামে বলি কি আমায় ডাকছো গো মাসি? বাবা এ কি গো মাসি? বলি কেন ডেকেছিলে? বলি ওরা হ্যাঁ বলো মাসি। কেন ডেকেছি বলে দে একটু। আরে আমরা বাজারে যাব। বাজারে যাব? দধি দুধ বিক্রি করতে, তুমি যাবে না তো? হ্যাঁ হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। বলো মাসি তুমি কি আমায় তাই জন্য ডেকেছিলে? আরে সেই জন্য ডেকেছি, আমরা সবাই মিলে ওই মথুরা বাজারে যাব যাব যাব। আচ্ছা খুব ভালো কথা। বলি হ্যাঁ রে বলো মাসি। তোদের সাই দেখ বাবা, লাইট ওনা লাগতে চকচক করছে। বলি ওই একটু দেখ। কি দেখবো? তোদিকে যেন সেজেছে কেমন সাজছে দেখছিস? মুয়া থারু তোর সাজা। কি হয়েছে কেন মাসি? মাসি? দেখছিস যে কেমন সাজছে? বলো মাসি কেঁদে কেঁদে রান্না ঘরে ছিল, যা আমাকে দেখতে পেরেছে শ্যামের কথা যা বলেছে। ও বাবা বলে মাসি তুমি তো ঠিকই বলেছো, রাধারানীর সাজটা যেন একটু গন্ডগোল আছে। একটু ভালো করে সাজিয়ে দেন না। বলে ও মাসি বল। তুমি একটু ভালো করে সাজিয়ে নিয়ে এসো না। আমি সাজাবো? হ্যাঁ বাবা দেখি মোর দু বোঝা গেছে, এক বোঝায় ঠেকছে। মোর সাজা কি হবে একটু ভালো করে দেখি। আরে তোমার অনেক দিনের ট্রেনিং আছে, তুমি ঠিক পারবে। দেখি আয় সাজাবো। আরে আমার সাজাবে তো? তুমি সাজালে হবে। বাবা দেখি একটু ভালো করে সাজাই। বলে মাসি তুমি তো আগে বিউটি পার্লারে সাজাতে যেতে, তা তুমি একটু সাজিয়ে দাও না। এদিকে এখনো জানেনি কো, ওর বাটটা পুরা হলে করে ভিতরে পুরো চক 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 চক। হ্যাঁ ভেতরে একদম কচি। দেখি একটু চক চক করে সাজিয়ে দিয়ে। বলে ওরাই তোর নাকেরি নদিনী, ও তোর কানের ঝুমকা, আরে খোপর ফুলে ওরাই চোখের কাজলে তোকে সাজিয়ে দেব রে ইশারে সোহাগে, তোকে সাজিয়ে দেব রে ইশারে সোহাগে। লা 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 গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। দেখো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। হরি হরি বলে তারা একটু মাস্টার মশাই, ও মা কে কে প্রসাদ পাননি হাত তুলুন দেখি। ওই জন্য হাত তুলেন না। হায় হায় দেখি এই ধারে জিজ্ঞেস করি, কে কে প্রসাদ পেতে বাকি আছে হাত তুলুন দেখি। ও কই তো দেখো
ওই জন্য জল দিতে পারি। হায় হায় কর্তৃপক্ষের অনুরোধ, যিনারা প্রসাদ পেতে বাকি আছে তিনারা প্রসাদ পেয়েছে এই লীলা কীর্তন শুনবেন। সবাই হাত তুলে একবার দেখি। হায় হায় বলে মাসি বলে পেট হয়েছে ফাটি কাট ফাটি। আরে না না হাত তুলতে লজ্জা পাচ্ছে মাইরা। বলে পাশে মোর ভাসু দাঁড়িয়ে আছে আমি হাত তুলবো। হায় হায় মাগো এই হাতটা দিয়েছে শুধু ওই ধান রোয়ার জন্য না আর পয়সা গোনার জন্য। ধাতটা দিয়েছে কেন বলুন তো মা? কিসের তোরা জানো? হ্যাঁ এই তারাকে একটু ভালো করে বুঝিয়ে দিই। ইহ জন্মে যে তুমি হাত পেয়েছো ভগবানের কর্ম করার জন্য, আর এই যে নয়ন দিয়েছো এই নয়নে আমরা অনেক কিছুই দেখি, কিন্তু ভগবানের কাছে গেলে এই নয়ন দিয়ে কিন্তু ভগবানকে দেখা যায়, ঠিক না মা? তাই ভগবানকে দেখতে হলে প্রভু গো তোমাকে যেন আমি যে নয়ন দিয়ে দেখছি এই নয়ন দিয়ে দেখতে পারি, আমাকে তুমি সেই দিব্য চক্ষু জ্ঞান দাও, তবেই আমি যেন তোমার কৃপা পাই, তাই না? আমরা সবাই মিলে হাত দিই। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। আরে হরি হরি বলে দুটি বাহু তুলে, আরে হরি হরি বল দুটি বাহু তুলে চলো চলে যা সাজিয়ে দেব কে এই গুরুপদদা ভগবানের সেবার জন্য এই অধমকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা একবার সবাই মিলে বলুন শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মাসি সবই তো পড়ানো হলো, কিন্তু পায়ের আলতাটা কখন পরাবে? পায়ের আলতা কখন পরাবে? সত্যি হ্যাঁ গো মাসি। ও মা আলতা পরে দেব? হ্যাঁ গো মাসি সত্যি বলছি। ওরাই আলতা পরে বাবা হাসি দেখেছ, সুরমা টেনে ওরা লিপস্টিক লাগালে নারে, পাউডার মাখেলে নারে, পড়লে রাধে ওরা লাগিবে তো দে ভালো, লাগিবে তো দে ভালো,
লাগবে তোরে ভালো লাগবে তোরে ভালো লাগবে তোরে ভালো লাগবে তোরে ভালো। ও মাসি সব তো বরাবরই করে নিলে বাবা আমি তো বুঝতেই পারছিলাম না যে কিভাবে সেজেছি। এইবার তোর সামনাগর দেখতে পেলে না বাবা বলে ঝলকি আজ ও মাসি তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। সত্যি বলি দেখেছ মা যাবার জন্য খালি উঠুম উঠুম। ও মাসি রাধেকে এমন সাজিয়েছো না তোমার দিকে আর কেউ ফিরেও দেখবে না। সত্যি ও মা এটা কি ঠিক বলছি? যখন দুর্গা পুজো আসবে সেই দিন সবাই সেজে আমাকেই দেখতে যাবে। কি গো মা ঠিক না? কেন বলুন তা? মহামায়া দুর্গা যিনি মহামায়া তিনি জগৎহাসী যোগমায়া। তাই বলি ওরাই বলি শোন তোর শাশুড়ি আর ননদি বলেছে বলছে দিদি তুমি নিয়ে যাচ্ছ নিয়ে যাও। যাবার সময় তোর যে শ্যামা মায়ের মন্দির আছে আচ্ছা তাতে ঠক ঠক প্রণাম করে যেতে বলেছে। আচ্ছা মাসি ঠক ঠক কি ওটা? দেখেছ এদিকে এদিকে মানে স্কুলরা যায় না। ও মাসি তুমি একটু ভালো করে বলো না। আরে প্রণাম করতে হবে শ্যামা মায়ের। ও মাসি আমি বুঝতে পেরেছি শ্যামা মাকে প্রণাম জানিয়ে যেতে হবে।